বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন প্যাসেজ 2 এর 3 নম্বর কোয়েশ্চেনের আনসার নিয়ে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, যেখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য প্যাসেজ অর দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজে আমার ধারাবাহিকভাবে তথ্যগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, এখানে পুরো প্যাসেজটা আগে আমরা পড়ে নেব। দেওয়া আছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। 21st February is a memorable day in our national history. আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে, আমরা এই বছরটা পালন করি, এই দিনটা পালন করি, এভরি ইয়ার, প্রত্যেক বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, এই দিনটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন, জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনটাতে, উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. We pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. 1952 সালের অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলাকে স্থাপন করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছিল তাদের সম্মানের, সেই শহীদদের সম্মানের উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয়। এই দিনটা আমরা কি করি? উদযাপন করি বা পালন করি বা আমরা সম্মান দেই। The struggle to achieve our language rights is known as the language movement. The struggle to achieve our language rights, আমাদের ভাষার অধিকার পাওয়ার যে পেতে বা অর্জন করতে যে সংগ্রাম, is known, পরিচিত, as the language movement, ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। ওকে, ফাইন। তারপরে বললো, দেখেন, the seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. বিশাল একটা সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে অর্থ করি। দেখেন, the seed of the language movement was sown on 21st March 1948, 1948 সালের 21শে মার্চ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। এখানে দেখেন, দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ, এই সিড হচ্ছে সাবজেক্ট, মেইন সাবজেক্ট অর্থাৎ হেডওয়ার্ড। অজ শোন, বপন করা হয়েছিল। বপন কি একা একা হয় কোনো কিছু? ডেফিনেটলি না, তার মানে প্যাসিভ সেন্স। এই জন্য অজ, তারপরে কি? শোন। অন 21st March 1948, ভালো কথা। ওয়েন, যখন, মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, ডিক্লেয়ার্ড in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. বললো, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর অফ জেনারেল পাকিস্তান, দ্য গভর্নর, দেখেন দেওয়া আছে দ্য গভর্নর অফ জেনারেল পাকিস্তানের কথা বলা হয়েছে। তাহলে জেনারেল পাকিস্তানের তিনি ছিলেন, গভর্নর ছিলেন, অর্থাৎ গভর্নর অফ জেনারেল পাকিস্তান। এইটাকে বলা হয় হচ্ছে, দেখেন, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা। ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং, একটা মানে জনসভায়, পাবলিক জনসভায় ঘোষণা করলেন, ইন ঢাকা, ঢাকাতে, যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে কি? মানে উর্দু। এটা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার কোনো একটা পাবলিক মিটিংয়ে তিনি এটা ঘোষণা দিলেন। ওকে, আচ্ছা। এরপরে বললো, দেখেন, পরের সেন্টেন্সে দেওয়া আছে, the declaration raised a storm of protest all over the country. The declaration raised a storm protest all over the country. পুরো দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠে গেল এই ঘোষণাতে। The protest continued non-stop. প্রতিবাদ মানে নন-স্টপ, বিরতিহীনভাবে চলতে থাকলো। গ্যাদারিং মোমেন্টাম, ডে বাই ডে, দিন দিন এটা মানে মোমেন্টামটা গ্যাদার হতে থাকলো। ইট টার্ন ইনটু আ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এটা আন্দোলনে পরিণত হলো এবং 1952 সালে ক্লাইম্যাক্সে পৌঁছে গেল। দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট, টু
স্টপ ইট। বলছে সরকার সকল ধরনের মিটিং, মিছিল, পাবলিক জনসমাগম সবকিছু কি করলো, নিষিদ্ধ করলো। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. 1952 সালের 21শে ফেব্রুয়ারি বলছে শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রতিবাদ করার জন্য তারা মিছিল বের করলেন এবং বিশ্ববিদ্যালয় কারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা উপেক্ষা করে। When the procession reached near Dhaka Medical College, যখন প্রসেশনটা মানে মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছে গেল, the police opened fire on the students, killing সালাম, রফিক, বরকত, সাইফুর and জব্বার। অর্থাৎ সালাম, রফিক, বরকত, জব্বার, সাইফুর এদেরকে হত্যা করলো। As a result, যার ফলে there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. As a result, যার ফলে there were mass protests all over the country, পুরো দেশ জুড়ে মানে সাধারণ মানুষের মধ্যেই এই প্রতিবাদটা চলে গেল, অর্থাৎ জনপ্রতিবাদ, জনগণের প্রতিবাদ শুরু হয়ে গেল। কান্ট্রি এন এবং দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার, সরকারকে এটা ঘোষণা করতে হইল বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হলো। দিস kindle the sparks of independence movement of Bangladesh, অর্থাৎ এই কিন্ডেলটা, অর্থাৎ এই যে প্রজ্বলিত শিখা, স্পার্কস জ্বলজ্বল করছে, অব ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অব বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। অর্থাৎ এই যে কিন্ডেল জ্বলজ্বল করে জ্বলা, স্পার্কস চারপাশে সরায় পড়া। ইউনিট 4 লেসন 3B ছিল এটা, ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্য, স্পেশালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ 3, কোয়েশ্চেন নাম্বার 3। তার মানে আমরা পুরো প্যাসেজটা পড়ে একটা ইনফরমেশন গ্যাদার করলাম। এখন আমার দায়িত্ব হচ্ছে শূন্যস্থানগুলো দেখে দেখে পূরণ করা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ। দেখি অ্যাকর্ডিং টু ইনফরমেশন অফ দ্য প্যাসেজ আমরা লিখতে থাকি কি কি হয়। ওকে ফাইন, দেখেন নাম্বার 1-এ বলছে, কোয়েশ্চেন নাম্বার 1-3, 21st February is an dash day in our national history। তার মানে in an unforgettable day, কি লিখতে পারি, unforgettable, unforgettable, আরো লিখতে পারি honorable, unforgettable honorable day in our national, অথবা important day, important লিখতে পারি কারণ and দেওয়া আছে, তাই না? তার মানে যেহেতু ভাওয়েল সাউন্ড ব্যবহার করতে হবে, এসেনশিয়ালও দিতে পারি, দিলাম না, আরো বিভিন্ন কিছু ব্যবহার করতে পারবেন যদি অর্থের সাথে সামঞ্জস্যতা থাকে। 21st February is an unforgettable or honorable or important day in our national history. We observe the day with a view to, দেখেন এই সূত্রটা প্রথম শূন্যস্থান পূরণ করতে গিয়ে আমরা বলছিলাম with a view to হচ্ছে প্রিপোজিশন, আইএনজি যোগ করতে হবে। We observe the day with a view to dash respect to the language martyrs, তার মানে showing অথবা paying, আমরা দিতে পারি paying অথবা showing অথবা showing respect to the language martyrs, অথবা conveying দিতে পারি, অথবা conveying দিতে পারি, পৌঁছানো, অথবা givingও দিতে পারি, আমরা কি দিতে পারি, giving respect to the language martyrs. The heroic sons of the soil, দেখেন the heroic sons of the soil sacrificed their lives for the dash of Bangla, for the establishment of Bangla as one of the state language of Pakistan, পাকিস্তানের মানে রাষ্ট্রীয় অন্যতম ভাষা হিসেবে। তার মানে for the establishment, establishment, বুঝে নিন establishment, অথবা এটা acceptance দিতে পারি, অথবা acceptanceও দিতে পারি, acceptance of Bangla as one of the state language of Pakistan, আরো কিছু দেওয়া যায়, এখানে জায়গা নাই লিখলাম না, অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা আমাদের যে লেখা বই সলিউশন ওইখানে আমরা আরো দুই একটা ওয়ার্ড পারফেক্ট যেটা ব্যবহার হয় আমরা দেখা দিব। আচ্ছা, this sacrifice led the Bangalis to the dash movement of Bangladesh, বলছে this sacrifice led the Bangalis, বাঙালিকে মানে পরিচালিত করছে to the dash movement of Bangladesh, to the independence movement of Bangladesh,
লিবারেশন মুভমেন্ট অফ বাংলাদেশ, ফ্রিডম মুভমেন্ট অফ বাংলাদেশ। তার মানে এটা আমরা লিবারেশন মুভমেন্ট অফ বাংলাদেশ, লিবারেশন অথবা ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স, অথবা কি লিখতে পারি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। ইন আদার ড্যাশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য ইন্সপিরেশন অব আওয়ার ফ্রিডম। ইন আদার ওয়ার্ডস অথবা সেন্স, ইন আদার ওয়ার্ডস অথবা সেন্সেস বলছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য ইন্সপিরেশন অব আওয়ার ফ্রিডম। এই ছিল হচ্ছে পুরো বাক্যের অর্থাৎ 1 নম্বর শূন্যস্থানের আনসার। তো 1 নম্বর শূন্যস্থানের আনসারগুলো আমরা এভাবে পূরণ করলাম। তাহলে কি বললো? 21st February is an unforgettable, honorable or important day in our national history. We observe the day with a view to paying, showing, conveying or giving respect to the language martyrs. The heroic sons of the soil sacrificed their lives for the establishment or acceptance Bangla as one of the state languages of Pakistan. This sacrifice led the Bengalis to the liberation, freedom or independence movement of Bangladesh. In other words or senses, language movement work as the inspiration of our freedom. এই ছিল হচ্ছে প্রথমটার আনসার। এবার যদি আমরা 2 নম্বরটা ট্রাই করি, all Bangladesh remember the memory of the dash on February 21st. তার মানে এটা স্যাক্রিফাইস, স্ট্রাগল এগুলোর কথা আমরা বলতে পারি। কি কি হতে পারে? স্যাক্রিফাইস হতে পারে, স্ট্রাগল হতে পারে। আচ্ছা, তাহলে কি অফ দ্য স্যাক্রিফাইস, এখানে এতগুলো লেখা খুবই দুষ্কর, তারপরেও আমি স্যাক্রিফাইস অথবা স্ট্রাগল অথবা মুভমেন্ট যে কোনো কিছু লিখলে হবে। All Bangladeshis remember the memory of the sacrifice on February 21st অথবা all Bangladeshis remember the memory of the sacrifice আর কি মুভমেন্টও লেখা যায়, কিন্তু এখানে জায়গা কম, আমি এখানে যদি লিখে দেখাই তাও বুঝতে পারবেন, এটা মুভমেন্টও লিখতে পারবেন। তার মানে আমরা এখানে মুভমেন্টও লিখতে পারবো, অথবা স্ট্রাগল দিতে পারেন। All Bangladeshis remember the memory of the struggle on February 21st অথবা sacrifice অথবা মুভমেন্ট। They walk barefooted to the Shohid Minar. They proceed dash towards, তবে টুগেদার দিতে পারি, স্লোলি দিতে পারি। আমরা স্লোলি লিখলাম যে আস্তে আস্তে তারা ওইদিকে, বেয়ারফুটেড দিতে পারি, টুগেদার দিতে পারি। এটা কি দিতে পারি? টুগেদার। অথবা সিঙ্গিং দিতে পারি, গাইতে গাইতে, অথবা সিঙ্গিং দিতে পারি, অর্থাৎ গাইতে গাইতে তারা শহীদ মিনারের দিকে যায়। দে প্রসিড স্লোলি, টুগেদার, বেয়ারফুটেড or singing towards the Shohid Minar. They pay dash to the memory of the martyrs. They pay dash to the memory of the martyrs. তার মানে tribute, respect, honor যা বলেন। They pay tribute. Tributeটা একদম স্ট্যান্ডার্ড, এই জন্য এইটা আগে লিখলাম। আবার অনারও লিখতে পারেন, অবলিক অনার কি লিখতে পারেন? অনারও লিখতে পারেন, অথবা আপনি রেসপেক্ট লিখবেন। They pay tribute, honor, respect to the memory of the martyrs. They dash flowers and pray for the souls of them. They, এটা হচ্ছে flowers না place. They place অথবা give অথবা pay অথবা pay, pay অর্থাৎ they pay flowers or তারপরে give flowers or place flowers and pray for the souls of them. They also gather in mosque, temples and some other religious institutions and wish for the salvation of the martyrs' departed souls. অর্থাৎ এটা হবে departed, একটাই departed souls মানে বিদ্রোহী আত্মা, তাদের বিদ্রোহী আত্মার জন্য শান্তি কামনায় টেম্পল, তারপরে মসজিদ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে তারা গিয়ে থাকে। এই ছিল হচ্ছে 2 নাম্বার। তাহলে পুরো প্যাসেজটা পড়লে কি পাচ্ছি আমরা? All Bangladeshis remember the memory of the sacrifice, struggle, movement on February 21st. They walk barefooted to the Shohid Minar. They proceed slowly, together or singing or barefooted towards the Shohid Minar. They pay tribute, honor, respect to the memory of the martyrs.
they place, give or pay flowers and pray for the souls of them. They also gather in mosques, temples, and some other religious institutions and wish for the salvation of the martyrs, departed souls. Martyrs, departed souls. এই ছিল হচ্ছে 2 নম্বরের আনসার। তার মানে 2 নম্বরটা আমরা পড়ে ফেললাম। আমরা যদি 3 নম্বরের দিকে তাকাই, দেখি 3 নম্বরটাতে কি দেওয়া আছে। 3 নম্বর শূন্যস্থান। 3 নম্বর শূন্যস্থানটা আমাদের ভালো করে পড়তে হবে, অর্থ অনুযায়ী আস্তে আস্তে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি অর্থ অনুযায়ী ভালো করে পড়ে লিখতে থাকি, কি দেওয়া আছে দেখেন। 21st February is a dash day in our national history. Is a red letter day. এটা হবে red, কি হয়ে যাবে? red. আমরা জানি red letter day মানে স্মরণীয় দিন। তো 21st February is a red letter day in our national history. Every year we dash the day as International Mother Language Day. We observe the day as International Mother Language Day. দেখেন এইখানে observe কেন বসাবো? Every year adverbial phrase, এটা প্রথমে লেখা আছে। we হচ্ছে সাবজেক্ট, we এর পরে সাবজেক্টের পরে তার কি ভার্ব। তার মানে আমরা এখানে দেখছি উই হচ্ছে সাবজেক্ট, তার মানে এরপরে আমার কি লাগবে? ভার্ব লাগবে। ভার্বটা কি? অবজার্ভ। তাহলে উই অবজার্ভ দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য ডে ড্যাশ আস অফ দ্য হিস্টোরিক স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম। তার মানে দ্য ডে রিমাইন্ডস আস, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। নিজে স্মরণ করা হচ্ছে রিমেম্বার, আর অন্যকে স্মরণ করিয়ে দেয় রিমাইন্ডস। তার মানে এই দিনটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এজন্য রিমাইন্ডস। দ্য ডে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আস হচ্ছে অবজেক্ট, তার মানে ভার্ব ব্যবহার করতে হবে, স্মরণ করিয়ে দেওয়া। ভার্ব হচ্ছে রিমাইন্ড, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এর যোগ করতে হয়েছে। দ্য ডে রিমাইন্ডস আস অফ দ্য হিস্টোরিক স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য হিরোইক সন্স অফ দ্য নেশন। তার মানে সুপ্রিম স্যাক্রিফাইস, এটা কি হয়ে যাবে? স্যাক্রিফাইস, অর্থাৎ সর্বোচ্চ ত্যাগ স্বীকার। সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য হিরোইক সন্স অফ দ্য নেশন। দ্য ভিক্টরি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য ভিক্টরি of the language movement also dash the way of our independence. Also dash the way, এটা একটা ফ্রেজ দিতে পারেন, paved the way, দেখাইছিল মানে পথ দেখানো। the victory of the language movement, অর্থাৎ ভাষা আন্দোলনের মানে বিজয়। also paved the way, আমাদেরকে পথ দেখিয়েছিলেন। paved the way of our independence, or showed the way। paved না লিখে showedও লিখতে পারেন, তবে এখানে 100% মানে পারফেক্ট ওয়েতে যায়। পেভ দ্য ওয়ে মানে পথ তৈরি করা, পেভ দ্য ওয়ে মানে পথ তৈরি করা বা পথ দেখানো। এই জন্য এখানে পেভটা অতীব উত্তমভাবে লেখা দরকার। তার মানে আমরা পুরো প্যাসেজটা পড়ে শূন্যস্থানগুলো পূরণ করছি, একবার পড়ে নেই। 21st February is a red letter day in our national history. Every year we observe, বলছে we observe the day as international, বলছে International Mother Language Day. The day reminds us of the historic struggle and supreme sacrifice of the heroic sons of the nation. The victory of the language movement also paved the way of our independence, or the victory of the language movement also showed the way of our independence. আমাদের স্বাধীনতার রাস্তাটা দেখাইছিলেন। এই ছিল হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ এই প্যাসেজের 3 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আনসার। এবার যদি আমরা 4 নাম্বারটা সলিউশন করতে চাই, দেখি 4 নাম্বারটা কিভাবে সলিউশন করি, মানে কি কি শূন্যস্থান আছে। 21st February is a red letter day in our national history. ভালো কথা। Every year we dash the day to tribute to the martyrs who laid down their lives to establish the dash place of Bangla. আচ্ছা, তার মানে every year we observe, এটাও অবজার্ভ হয়ে যাবে, কারণ এখানে দেখেন সেম ভার্ব মানে সেম গ্রামার ব্যবহার করছে। এভরি ইয়ার, তারপরে উই আছে, উইটা হচ্ছে সাবজেক্ট। উইটা কি? উইটা হচ্ছে সাবজেক্ট আছে যেহেতু, এরপরে ভার্ব ব্যবহার করতে হবে। উই অবজার্ভ দ্য ডে টু পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেড ডাউন দেয়ার লাইভস টু এস্টাবলিশ দ্য ড্যাশ প্লেস অফ বাংলা, টু এস্টাবলিশ দ্য ড্যাশ প্লেস অফ বাংলা। তার মানে একটা সম্মত, একটা ভালো প্লেসে নির্ধারণ করে, এস্টাবলিশ, টু এস্টাবলিশ দ্য ড্যাশ বলছে প্লেস অফ বাংলা। ওকে, রাইটফুল প্লেস অফ বাংলা, তার মানে একদম সঠিক জায়গা, তাই না? আমরা লিখতে পারি রাইটফুল, রাইটফুল বলছে রাইটফুল প্লেস অফ বাংলা। Pakistani Janta wanted to make, that's the only official language, only to make
ড্যাশ উর্দু। এটা হচ্ছে পাকিস্তানি জান্তারা উর্দুকে দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে উর্দুকে ঘোষণা করতে চাইছিলেন, অর্থাৎ তারা তৈরি করতে চাইছিলেন। দ্য স্টুডেন্টস অ্যান্ড কমন পিপল রেজ দেয়ার ভয়েস, তাদের মানে ভয়েস রেজ করছে, প্রতিবাদ জানানো শুরু করছে, টু প্রোটেস্ট দিস ইনজাস্টিস। তার মানে এখানে দেখেন দেয়ার তো জানে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসবে, তাদের কি তো উচ্চ কণ্ঠস্বর, তার মানে ভয়েস। টু প্রোটেস্ট দিস ইনজাস্টিস, this protest turned into a movement and reached its climax in 1952. এটা হচ্ছে ক্লাইম্যাক্স, অর্থাৎ ঘটনার শেষ অবস্থান কোথায় চলে গেছিল, 1952 সাল। এই ছিল হচ্ছে পুরো প্যাসেজের আনসার, অর্থাৎ সরি টু সে 4 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার। 21st February is a red letter day in our national history. Every year we observe the day to pay tribute to the martyrs who laid down their lives to establish the rightful place of Bangla. Pakistani Janta wanted to make Urdu the only official language of Pakistan. The students and common people raised their voice to protest this injustice. This protest turned into a movement and reached its climax in 1952. এই ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে যে প্যাসেজটা, এই প্যাসেজে পুরো প্যাসেজ পড়ছি আমরা, 4 শূন্যস্থান দেওয়া ছিল, শূন্যস্থানগুলো পূরণ করলাম। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ প্যাসেজ সিন প্যাসেজ নাম্বার 2 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 যে 5 নাম্বার থাকবে উইদাউট ক্লু, 5টা কোয়েশ্চেন মানে শূন্যস্থান পূরণ করার জন্য 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। এটা সরলভাবে এবং সহজেই যদি পূরণ করতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.